আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে মোমো বানাইছি। তো মোমো আমরা যেভাবে বানাইছি সেটা একটা রেসিপি আমরা নিয়ে আসলাম। তো আমরা ফার্স্টে মুরগির মাংসের কিমা নিলাম। আমরা সাধারণত মুরগির মাংসের বুকের মাংসটা নিয়ে থাকি, কিমা বানিয়ে থাকি মোমো বানানোর জন্য। তো মোমোর উপর আমরা দিলাম রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর গাজর কুচি, তারপর লেবু চিপড়ে নিল আম্মু। তো আম্মুর হাতের মোমো অনেক মজাদার হয়। তারপর আম্মু নিয়ে নিল এই 1 টেবিল চামচ, মানে স্বাদ মতো আর কি। আপনার যতটুকু স্বাদ হবে ততটুকু স্বাদ মতো জিরা নেবেন। দেখতে পারতেছেন জিরা দিছে, স্বাদ মতো জিরা। তারপর আম্মু দিল স্বাদ মতো মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন কতটা, মানে আগে থেকেই সব মশলাপাতি। তারপর আম্মু দিল স্বাদ মতো লবণ। আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, আমাদের 1 চামচ লবণ দিল। তো তারপর আম্মু দিল 2 টেবিল চামচ, মানে আম্মু এখানে বোতলের মুখ ইউজ করছে, সো আপনারা চামচ ইউজ করতে পারেন। 2 টেবিল চামচ সয়া সস দিলেই হবে। তারপর একটা কাজ করতে হবে, এগুলো মাখাইতে হবে। তো এমনভাবে মাখাইতে হবে যাতে এগুলো পুরো মিক্স হয়ে যায়, একটা শসাও আলাদা না থাকে, একটা গাজরও যদি আলাদা না থাকে। দেখতে পারতেছেন মাখাইতেছে আম্মু, মাখাইতেছে। দেখা যায় আম্মু খুবই ভালো মতো মাখাইতেছে। আমরা সাধারণত এভাবেই মোমো খেয়ে থাকি। এভাবেই মোমো অনেক ভালো হয়, কারণ মোমো একটি জাপানিজ ফুড যদি আমরা সিদ্ধ করে খাই ওটা আরও ভালো হয়। দেখতে পাচ্ছেন মুরগি কিমাটা হয়ে গেছে। তো এখন আম্মু কি করবে, মোমোর সস বানাবে, মানে একটা ওই যে উপরের আটাগুলা যেগুলো আছে না, তারপর ফার্স্ট আটা নিয়ে নিল আম্মু। তারপর তেল দিল। তেল দেওয়ার পর আপনারা কি করবেন, একটু পানি দিবেন, মানে আগে মিক্স করবেন, তেলটা মিক্স করবেন আগে। মিক্স করার পর মিক্স হয়ে গেলে মানে একটা পাত্রে পানি নেবেন। পানি নেওয়ার পর একটা কাজ করবেন, পানি নেওয়ার পর আপনারা হালকা একটু পানি দিবেন। প্রথমে আপনারা পানি দিবেন, একটু করবেন, পানি দিবেন একটু মাখাবেন, পানি দিবেন একটু মাখাবেন, যার কারণে আপনাদের ওই যে আস্তে আস্তে মানে আটাটা ভালো মতো মিক্স হয়। একসাথে পানি দিলে আপনার আটাটা মনে হয় কি আটা হয়ে গেছে, মানে পানি আটা আর কি। আস্তে আস্তে একটু পানি দিবেন, পানিটা অ্যাবজর্ব করবে আটাটা, তারপর একবারে হবে রুটির মতো আর কি। দেখতে পারতেছেন আস্তে আস্তে সব জোট হওয়া শুরু করছে। তো আম্মু নিয়ে গেল, তো এইভাবে আটাটা মাখাইতেছে, পানি দিয়েছে আর মাখাইতেছে। তো মাখানোর কিছুক্ষণ পর দেখতে পারতেছেন অনেকক্ষণ ধরে মাখাইতেছে। তো মাখানো হওয়ার পর আম্মু কি নিয়ে নিল, দেখাইতেছেন, দেখেন যে মাখানো হয়ে গেছে। এইভাবে ঠিক মাখাইতে হবে। দেখতে পারতেছেন কোনো আটা আলাদাভাবে নেই। তারপর আম্মু কি করলো, ওই আটাতে রুটি বানানো শুরু করলো, কারণ মোমোতে রুটি বানানোর একটা কারণ আছে। দেখতে পারতেছেন রুটি ভালো মতো করতেছে। দেখেন তারপর একটা মুখ নিতে হবে, সেই মুখ দিয়ে আপনি করবেন। আপনার একটা কাজ আছে, সেই মুখ দিয়ে আপনি যে এরকম করবেন, খুব খুব করবেন। এটা হলো মোমোর উপর অংশ বানানোর জন্য। দেখতে পারতেছেন আম্মু উপর অংশ বানানোর চেষ্টা করতেছে, কিন্তু একটু সমস্যা হইতেছিল, কারণ চাপ দিতে পারতেছিল না।
এইভাবে খুলবেন না, আপনারা আরও যাতে দিয়ে একবার প্রপারলি ভালো মতো খুলবেন যাতে ভালো হয়। দেখতে পারতেছেন কত ভালো হয়েছে, পারফেক্টলি হইতেছে। দেখতে পারতেছেন মোমো উপরের বর্ণটা। তারপর আমরা কি করব, ওই কিমাটা মোমোর উপরে ঢালবো, মানে বর্ণের উপরে ঢালবো। আমি এখানে 3 ধরনের পারে ডিজাইন পারে, মোমোর বিভিন্ন ডিজাইন করা যায়। দেখতে পাচ্ছেন, আপনারা যদি পিঠা বানাইতে পারেন ডিজাইনের পিঠা, তাহলে আপনাদের জন্য মোমো ডিজাইন করা অনেক ইজি হবে। দেখতে পারতেছেন কত সুন্দরভাবে বর্ণ বর্ণ ভাঁজ ভাঁজ করে আমার নতুন একটা ডিজাইন বানাইতেছে। মানে এটা ইউজুয়াল, মানে সাধারণত এই ডিজাইনই মোমো বানানো হয়। আম্মু আরেকটা মোমো বানাবে, এটাকে বলা হয় ফ্লাওয়ার মোমো। যে মোমো, এই ফ্লাওয়ার মোমো বানানোর জন্য ফার্স্টে কিমাটা দিতে হবে আটার উপর, তারপর ভাঁজ করতে হবে, 1 ভাঁজ করে। তারপর এটা কি করতে হবে, এই 2 বর্ণ একসাথে, উপরে 2 কর্নার 2 বর্ণ একসাথে মিলাতে হবে। মিলানোর পর এটা হয়ে যাবে ফ্লাওয়ার মোমো। এটাকে বলা হয় ফ্লাওয়ার মোমো। আর এটা আমু নাম দিছে পিঠা মোমো নাকি কি মোমো জানি। এটা আমু সাধারণত পিঠা বানাতে গেলে এরকম ডিজাইন ব্যবহার করে। দেখতে পাচ্ছেন কতটুকু আমি লাগতেছে। দেখতে পাচ্ছেন আমি 3 ধরনের দিলাম আপনাদের। তারপর আমরা কি করব, একটা ঝুড়ি, একটা পাত্রের উপর মানে পানি নিয়ে একটা গরম ভাপ দিয়ে উপরে একটা ঝুড়ি দিয়ে সব মোমোগুলো ঢালবো, আর উপরে একটা প্লেট দিব যাতে মোমোটা সিদ্ধ হয় আর কি গরমভাবে। তারপরে আমরা চিলি ফ্লেক্স নিয়ে নেব, তারপর একটু তেল নিয়ে নেব গরম করে একেবারে, কারণে আমরা একটা সস বানাইতেছি। সাধারণত আমরা এই সসই ব্যবহার করি মোমো খাওয়ার সময়। তারপর একবার মিক্স করবে চিলি ফ্লেক্সের সাথে তেলটা। তারপর আমরা নিয়ে নিব এটা আপনাদের কি জানি বলে, এখন ভুলে গেছি। তারপর আমরা লেবু নিয়ে নিব, সাথে আমরা মিক্স করছি সয়া সস, এটার নামটা আমি ভুলে গেছিলাম। সো প্রবলেম নাই, একটু ভুল হইতে পারে, ফার্স্ট কয়েকদিন ভিডিও দিতেছি তো গাইস এগুলা কিছু মনে করবেন না, আমাদের একটু ভুল হইতে পারে, আমরা কয়দিন ধরে বা ভিডিও করি না। আপনারা একটু শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আমরা দিতে পারি প্রতিদিন। তো গাইস লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড বাই। মোমো বানানো